তো গল্পটা আমি শুরু করব। এক রাজা, হ্যালো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এক রাজা, তিনি অসুস্থ হয়ে পড়েন। ওনার ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তিনি অসুস্থ। তিনি বলতেছে, আমার ধন সম্পদ দিয়ে আমি কি করব যদি শরীর সুস্থ না হয়। এর জন্য তিনি তার সেনাবাহিনী যারা আছে এদেরকে বললেন যে আমি সুস্থ হইতে চাই, তোমরা দেখো ভালো হাকিম আছে কিনা, আমাকে যেভাবে সুস্থ হইতে হইব। কারণ এই রাজ্য তখন আমি চালাতে পারবো যখন আমি সুস্থ হইতে পারবো। তখন এই যে প্রহরী বা সেনাবাহিনী এরা খুঁজাখুঁজি করতেছিল। অনেক দার্শনিক, অনেক দরবেশগণ, অনেক হাকিমগণ আসার পরে কাজ হইতেছেন, সে ভালো হইতেছেন, কে রাজা ভালো হইতেছেন। তো একজন ফিলোসোফার গিয়া বললেন যে আপনি সুস্থ হতে পারবেন যদি আমার কথা রাখেন। তাহলে রাজা বলল যে কি কথা বলেন। তখন এই ফিলোসোফার বলল যে আপনি এমন একজন ব্যক্তির পোশাক পরিধান করবেন যেই ব্যক্তি কখনো অসুস্থ হয়নি। এখন সকল সেনাবাহিনী প্রহরীরা কি করলো, ওই রকম একটা লোক বুঝতেছে, পাইতেছে না। হঠাৎ করে দেখতেছে জমির মধ্যে এক রাখাল, মানে কুবাইতেছে, আমাদের গ্রামের ভাষায় বলে কুবানো, হ্যাঁ কুবাইতেছে। তো উনি এমন ভাবে ঘামতেছে, শরীর থেকে অনেক ঘাম ঝরতেছে। হ্যালো, সবাই কি মনোযোগ আছে? এমন ভাবে ঘাম ঝরতেছে। তখন সেনাবাহিনী বললো আপনি কি কখনো অসুস্থ হয়েছেন? সে বলল, রাখাল বলল, আমি কখনো অসুস্থ হয়নি। তখন পাওয়া গেছে, কারণ ফিলোসোফার কি বলছিল, একজন সুস্থ ব্যক্তির যে কখনো জীবনে অসুস্থ হয় নাই, ওই লোকের পোশাক পরিধান যদি রাজা করে তাহলে কি হবে, রাজা ভালো হয়ে যাবে। তখন পাওয়া গেল রাজা আসলো সরাসরি তারে দেখার জন্য, রাখালকে দেখার জন্য। তখন রাখাল দেখতেছে, রাজা দেখতেছে রাখাল কি করতেছে, অনেক পরিশ্রম করতেছে, অনেক ঘাম ঝরাইতেছে। তখন রাজা বলল, হে রাখাল, হে কৃষক, তুমি তোমার পোশাকটা আমাকে দিয়ে দাও, আমার রাজকীয় পোশাক তোমাকে দিয়ে দেব। তখন এই কৃষক বা রাখালের যে পোশাকটা যখন পরিধান করছে রাজা, সাথে সাথেই তার শরীর থেকে ঘাম ঝরতেছে এবং সে অনুভব করতেছে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। রাজা অনুভব করতেছে সুস্থ হয়ে গেছে। তখন বুঝতে পারছে রাজা যে আমি আরাম আয়েশ থাকতে থাকতে, মানে বসে থাকতে থাকতে, শুয়ে থাকতে থাকতে এইরকম একটা অবস্থা হয়ে পড়ছে, আজকে আমি অসুস্থ। তো এরপরে রাজা ফিলোসোফারের কাছে গেলেন, আরেক মিনিট শেষ করে দিন। ফিলোসোফারের কাছে গেলেন রাজা, তখন বলল যে আমার কি পরিশ্রম করতে হবে? পরে রাজা বলল, দেখেন, শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। বলতে কি শরীর থেকে ঘাম ঝরাইতে হবে।